শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। ভালো থাকবে এবং সারাক্ষণই বাসায় থাকবে, কারণ যেহেতু করোনা সময় চলছে, এখন আমরা যদি বাসা থেকে যতটা সম্ভব বের না হতে পারি সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। এবং বাসা থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে এবং ফিরে এসে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। তো আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব আমরা সেটা একটু দেখে নেব। আমি চায়না শ্যামনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মনিরামপুর যশোর। আজকে আমি যে পাঠটা নিব শ্রেণী অষ্টম, হিন্দু ধর্ম, দ্বিতীয় অধ্যায়, ধর্মগ্রন্থ, পাঠ 5। পাঠ 5-এ রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় চতুর্বর্ণ, কর্তব্য পালন, সাম্য ও ভক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। তো এই ভগবদ্ গীতায় চতুর্বর্ণ, কর্তব্য পালন, সাম্য ও ভক্তি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম আলোচনার বিষয় থাকবে চতুর্বর্ণ। চতুর্বর্ণ বলতে আমরা বুঝি 4টি বর্ণ, অর্থাৎ ভগবান মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও তার সৃষ্টিতে 4টি বর্ণ রয়েছে। এই 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কী কী বর্ণ পেলাম আমরা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ অর্থাৎ যার ভেতরে ব্রহ্মজ্ঞান রয়েছে, তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত, তিনি সত্যগুণ বিশিষ্ট। তার কাজ হচ্ছে ব্রহ্মবিদ্যা অর্জন করা, ব্রহ্মজ্ঞান অর্জন করা। আর ক্ষত্রিয় অর্থাৎ যিনি যুদ্ধবিদ্যা বা দেশ শাসন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাকে আমরা বলছি ক্ষত্রিয়। ক্ষত্রিয় তমগুণ দ্বারা প্রভাবিত। এই ক্ষত্রিয়ের অর্থাৎ ক্ষত্রিয় রজগুণ দ্বারা প্রভাবিত। তার কাজ হচ্ছে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা, যুদ্ধ বিগ্রহ করা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এই গুণ যার ভিতরে থাকবে তিনি হবেন ক্ষত্রিয়। পরবর্তীতে বৈশ্য। বৈশ্য বলতে যারা ব্যবসা বাণিজ্য এবং কৃষি কাজের সঙ্গে জড়িত, তারা হচ্ছেন বৈশ্য। আর শূদ্র, যিনি এই 3 শ্রেণীর সেবা করবেন, অর্থাৎ এই শূদ্র শুধুমাত্র তমগুণ দ্বারা প্রভাবিত। তাহলে আমরা পেলাম 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কয়টি বর্ণ পেলাম শিক্ষার্থী বন্ধুরা? 4টি বর্ণ। অর্থাৎ গুণ এবং কর্ম অনুসারে শ্রীমদ্ ভগবদ্ গীতায় মানুষকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই 4টি শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো এই বর্ণ বিভাজন এটি কিন্তু জন্মভেদে নয়, এটি কর্মভেদে। অর্থাৎ জন্মভেদে আমরা বর্ণ বিভাজন হতে দেখি ঠিকই, কিন্তু এটা সঠিক না। এই বর্ণ বিভাজন হতে হবে কর্মভেদে, অর্থাৎ যে যেমন কর্ম করবে তাকে সেই বর্ণের অন্তর্ভুক্ত লোক বলে মনে করা হবে। যদি কোনো ব্রাহ্মণের সন্তান তমগুণ সম্পন্ন হন, তাহলে অবশ্যই তিনি আর ব্রাহ্মণ থাকবেন না, তিনি শূদ্র শ্রেণীভুক্ত হয়ে যাবেন। এবং যদি কোনো শূদ্রের সন্তান ব্রহ্মগুণ অর্জন করেন, অর্থাৎ সত্যগুণ দ্বারা প্রভাবিত হন, তখন তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত হবেন। এই সব কিছু চিন্তা করে সমাজে 4টি শ্রেণীর
বিভাজন করা হয়েছে। সেই 4টি শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর প্রধান কারণ হচ্ছে যে যাতে মানুষ নিজের যার যে কর্মের দক্ষতা রয়েছে এই কর্মের দক্ষতা অনুযায়ী নিজের কাজের উৎকর্ষ সাধন করতে পারে, সেই দর্শনকে সামনে রেখে এই 4টি বর্ণ বিভাজন করা হয়েছে। সুতরাং বলা হচ্ছে জাতিভেদ বর্ণগত নয়, বরং সেটা গুণগত। গুণ এবং কর্ম অনুসারে এই জাতিভেদ করা হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চতুর্বর্ণং মায়া সৃষ্টাং গুণকর্ম বিভাগস্য। অর্থাৎ সমাজে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। সমাজে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। সমাজে গুণ এবং কর্ম অনুসারে আমি এই 4টি বর্ণের সৃষ্টি করেছি। তো এখান থেকে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। অর্থাৎ চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য এই কথাটি তোমরা বুঝিয়ে বলবে। এই কথাটি বুঝিয়ে খাতায় লিখে নিয়ে আসবে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য এর অর্থ কী? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কর্তব্য পালন সম্পর্কে আলোচনা করব। কর্তব্য পালন, যেটায় ভগবান শ্রীকৃষ্ণ কর্তব্য পালনের প্রতি নির্দেশ দিয়েছেন। যা কিছু করা হয় তাই কর্ম, আর যা কিছু করা আবশ্যক সেটাই হচ্ছে আমাদের কর্তব্য কর্ম। অর্থাৎ আমাদের অবশ্যই করণীয় কিছু কর্ম রয়েছে, সেই করণীয় কর্মগুলোকে আমরা কর্তব্য কর্ম বলা হচ্ছে। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় এই কর্তব্য কর্মকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এই কর্তব্য পালন করতে হবে নিষ্কামভাবে। অর্থাৎ কর্ম আমি করছি, কিন্তু ফলের আকাঙ্ক্ষা আমার নয়, আমি ফল প্রত্যাশী নই, এরূপ মনে করে যদি কর্ম করা হয় তাহলে সেই কর্মটি হবে কি কর্ম? নিষ্কাম কর্ম। সেই কর্মটি হবে নিষ্কাম কর্ম। অর্থাৎ যখন ফলের আশা রেখে কর্ম করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সকাম কর্ম, এবং ফলের আশা ত্যাগ করে যে কর্ম করা হচ্ছে তাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। অর্থাৎ এখানে কর্মী কর্ম করে যাবেন, কিন্তু তিনি কোনো ফলের আশা ভোগ করবেন না। মনে করবেন ফল ঈশ্বরের হাতে এবং ঈশ্বরই আমাদেরকে ফল দিবেন। এভাবে কর্তব্য কর্ম মনে করে আমাদেরকে শুধু কাজই করে যেতে হবে। তো এর জন্য বলা হচ্ছে কর্ম অর্থাৎ কর্তব্য পালনই ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্ম অর্থাৎ কর্তব্য পালনই ধর্ম। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন যুদ্ধ করতে চাননি, যে না আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করলে আমার অনেক জ্ঞাতি ভ্রাতারা মারা যাবেন, তো তিনি যুদ্ধ থেকে বিরত থাকতে চেয়েছেন। সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে যুদ্ধের মাঠে যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম। তাই আসক্তিহীনভাবে যুদ্ধ তাহলে তুমি সুফল পাবে। আর তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য কর্ম নষ্ট হবে, তাহলে তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। কারণ তুমি যদি তোমার কর্তব্য কর্ম সঠিকভাবে পালন না করো তাহলে তোমার ধর্ম নষ্ট হবে, ধর্ম নাশ হবে। আর ধর্ম নষ্ট হতে দিতে আমরা পারি না, কেননা স্ব কর্তব্য সম্পাদন করাই ধর্ম। যার স্ব কর্তব্য, যে কাজ করবে সেটাই তার স্ব কর্তব্য। এই স্ব কর্তব্য পালন করাই হচ্ছে ধর্ম। তাহলে আমরা বুঝলাম যে ধর্ম কি, যে ধর্ম হচ্ছে এখানে কর্তব্য পালনই ধর্ম, এবং স্ব কর্তব্য পালন করাই হচ্ছে আমাদের ধর্ম। তো যেমন ব্রাহ্মণের কাজ হচ্ছে ব্রহ্মজ্ঞান অর্জন করা, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা বা দেশ পরিচালনা করা, তেমনি আমাদেরও সঠিকভাবে সম্পাদন করাই আমাদের প্রকৃত ধর্ম। আমাদের যে কাজ রয়েছে সেই কাজগুলো আমাদের সঠিকভাবে সম্পাদন করাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। আমরা ছাত্র
তো আমাদের কিছু এরকম সকর্ম রয়েছে, স্বকর্ম রয়েছে। আমাদের এই সকর্মগুলো কি আমরা নিশ্চয়ই জানি। আমরা জেনে থাকি যে ছাত্রানাম অধ্যয়নং তপ, ছাত্রানাম অধ্যয়নং তপ, অর্থাৎ অধ্যয়নই ছাত্রদের তপস্যা। তাহলে প্রত্যেকেরই স্ব কর্ম রয়েছে, এই কর্মে যদি সে উৎকর্ষ সাধন করতে পারে তাহলে তার সঠিকভাবে ধর্ম পালন করা হচ্ছে। তাই যেহেতু আমরা ছাত্র, এই জন্যে আমাদের কর্তব্য কর্ম হচ্ছে অধ্যয়ন করা। অধ্যয়ন করাই ছাত্রদের তপস্যা বা কর্তব্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ দ্বিতীয় অধ্যায়ের ধর্মগ্রন্থ থেকে পাঠ 5-এর আলোচনায় শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্বর্ণ কর্তব্য পালন, সাম্য ও ভক্তি, এখান থেকে আজকে আমরা প্রথমত চতুর্বর্ণ সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে কর্তব্য পালন সম্পর্কে আমরা জেনে নিলাম। তো আমাদের অবশ্যই বাড়িতে তোমরা যে হোমওয়ার্কটা নিবে সেটা হচ্ছে যে খাতা রেখেছো নিশ্চয়ই তোমরা কাছে, খাতাটা তোমরা খাতা এবং একটা কলম নাও কাছে এবং লিখে নাও চাতুর্বর্ণং ময় সৃষ্টং গুণকর্ম বিভাগশ। উক্তিটি বিশ্লেষণ করো। চাতুর্বর্ণং ময় সৃষ্টং গুণকর্ম বিভাগশ, এই উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। এবং পরবর্তীতে আমরা কর্তব্য পালন থেকে লিখব যে ছাত্রনাম অধ্যয়নং তপ, ছাত্রনাম অধ্যয়নং তপ, এই উক্তিটি বিশ্লেষণ করো। এই দুটো হোমওয়ার্ক আমরা অবশ্যই বাড়িতে বসে এই কাজগুলো আমরা করে ফেলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই পাঠটি আমাদের ভালো লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। করোনা মহামারী চলছে, তো অবশ্যই বাইরে বের হওয়ার আগে তোমরা মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে ফিরে এসে সাবান পানি দিয়ে সুন্দরভাবে হাত ধুয়ে ফেলবে, অসৎ সঙ্গ ত্যাগ করবে, বাজে বন্ধুদের আড্ডা ত্যাগ করবে এবং যে খারাপ তাকে ভালো করতে ফিরিয়ে আনবে, যেন ধূমপান বা মাদকাসক্তির মতো এরকম কোনো বাজে অভ্যাস দ্বারা আমরা আসক্ত হয়ে না পড়ি, সেদিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের নৈতিক মূল্যবোধ গঠনে তাই ধর্মের গুরুত্ব অপরিসীম। অবশ্যই আমরা আমাদের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ অটুট রাখবো, আমরা সুন্দর মানুষ হব, এই পৃথিবী আমাদের জন্য আরও সুন্দর করবে। যে পৃথিবী আমরা হাতে পেয়েছি, আমরা পেয়েছি আর যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীকে আরও বেশি সুন্দর